হ্যালো বন্ধুরা, এক্সপ্লোর ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের পরিচয় করাতে চলেছি সিটি অফ প্যালেস কলকাতা শহরের সাথে। বর্তমানে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বাংলাদেশ বর্ডার থেকে ৮০ কিলোমিটার দূরে গঙ্গা নদীর তীরে অবস্থিত। কলকাতা দিল্লির পর ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর ও পঞ্চম বৃহত্তম বন্দর। এই শহরের নাম কলকাতা 1 জানুয়ারি 2001 সালে রাখা হয়েছে। এর আগে কলকাতাকে ক্যালকাটা বলা হতো। এই শহর আধুনিক ভারতের প্রথম সারির শহরগুলির মধ্যে অন্যতম। 1911 সাল পর্যন্ত কলকাতা ইংরেজ শাসনকালে ভারতের রাজধানী ছিল, যার ফলে এই শহরের দ্রুত বিকাশ ঘটেছে। ব্রিটিশ শাসনকালে কলকাতাকে লন্ডনের পরে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর বলা হয়। এই শহরকে পূর্ব ভারতের ফাইন্যান্সিয়াল, কমার্শিয়াল ও বিজনেস হাব বলা হয়। 206 বর্গ কিলোমিটারের এই শহরে 1,40,00,000 মানুষের বসবাস। কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল দুর্গাপূজা এই সময় পুরো শহর নতুন রূপে সেজে ওঠে। রসগোল্লা ও মিষ্টি দই কলকাতার সবচেয়ে প্রসিদ্ধ খাবার। কলকাতায় ঘুরতে আসলে মিষ্টি দই, পাওভাজি, ফুচকা, তেলে ভাজা, লুচি, আলুর দম খেতে ভুলবেন না। কলকাতা ভারতের সেই শহরগুলির মধ্যে একটি যেখানে ক্রিকেটের পাশাপাশি ফুটবলকেও সমান গুরুত্ব দেওয়া হয়। কলকাতায় অবস্থিত ভারতের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়াম। কলকাতা ভারতের একমাত্র শহর যেখানে প্রথম মেট্রো রেল শুরু হয়েছিল, যেটি শুরু হয়েছিল 1984 সাল থেকে। কলকাতায় পৃথিবীর তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম অবস্থিত, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ইডেন গার্ডেন স্টেডিয়াম। কলকাতা ভারতের একমাত্র শহর যেখানে হাতে টানা রিক্সা দেখতে পাওয়া যায়, যেটি হ্যান্ডপুল রিক্সা নামে পরিচিত। কলকাতা দক্ষিণ এশিয়ার একমাত্র শহর যেখানে এখনও ট্রাম চলে। যারা বই ভালোবাসে তাদের জন্য এই শহর একদম পারফেক্ট। ভারতের সবচেয়ে বড় লাইব্রেরি, ন্যাশনাল লাইব্রেরি, এখানেই অবস্থিত। কলকাতা সায়েন্স সিটি ভারতের সবচেয়ে বড় সায়েন্স সিটি। এখানকার ইয়েলো ট্যাক্সি কলকাতার আকর্ষণ, যা ভারতের অন্যান্য শহরে কম দেখতে পাওয়া যায়। এই শহরে বয়ে গেছে জ্ঞানের গঙ্গা। মহান ব্যক্তিত্বগণের জন্ম হয়েছে এই শহরে। রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস প্রমুখ। ভারতে যতজন নোবেল পুরস্কার পেয়েছেন তার মধ্যে কলকাতা থেকে 6 জন। এই শহরে অবস্থিত কলকাতা বন্দর ভারতের সবচেয়ে পুরনো নদী বন্দর। এখানে অবস্থিত কলকাতা স্টক এক্সচেঞ্জ, যেটি ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ। আপনি জেনে অবাক হবেন, ভারতের সবচেয়ে বড় বোটানিক্যাল গার্ডেন কলকাতাতেই অবস্থিত। যাতায়াতের ব্যবস্থাও এই শহরে বেশ উন্নত। এখানে অবস্থিত দুটি বৃহত্তম রেল জংশন, হাওড়া ও শিয়ালদা। হাওড়া ভারতের সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম। কলকাতায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও আছে, যার নাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কলকাতায় অবস্থিত টুরিস্ট স্পটগুলির মধ্যে হাওড়া ব্রিজ অন্যতম। হুগলি নদীর উপরে অবস্থিত হাওড়া ব্রিজ সবচেয়ে পুরনো ওভারব্রিজ, যেটি ইংরেজরা তৈরি করেছিল। 1945 সালে তৈরি হওয়া এই ব্রিজ দিয়ে প্রতিদিন 1.5 লক্ষ যানবাহন ও 5 লক্ষ মানুষ পারাপার হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল শহরের মধ্যে অবস্থিত। রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে এটি ভিক্টোরিয়া রাখা হয়েছিল। আলিপুর চিড়িয়াখানা, এটি ভারতের সবচেয়ে পুরনো চিড়িয়াখানা। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি, সরীসৃপ ও যাদের মধ্যে একশৃঙ্গ গন্ডার, সাদা হাতি ইত্যাদি দেখতে পাওয়া যায়। এরপর সল্টলেক সিটি, যেটি ভারতের বৃহত্তম স্মার্ট সিটি। এছাড়াও আছে ভারতীয় জাদুঘর, দক্ষিণেশ্বর মন্দির, বেলুড় মঠ, কালীঘাট, ফোর্ট উইলিয়াম ইত্যাদি জায়গাগুলি ঘুরে কলকাতার আনন্দ নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের কলকাতা সম্পর্কে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।